ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস 12-এর একটি শর্ট স্টোরি দ্য আইজ অফ ইট রাস্কিন বন্ডের লেখা। এই শর্ট স্টোরি থেকে আমি কিছু বাছাই করা টেক্সচুয়াল গ্রামার তোমাদের সামনে প্রেজেন্ট করব। সম্পূর্ণ ভিডিওটি দেখো না কেটে। প্রথমে ভয়েস চেঞ্জ দিয়ে শুরু করছি। গ্রামার নাম্বার 1, দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। এখানে সাবজেক্ট দ্য ওম্যান, গেভ হচ্ছে ভার্ব, আর দ্য গার্ল এটা হচ্ছে অবজেক্ট। এখানে ডিটেলড ইনস্ট্রাকশনসকেও অবজেক্ট ধরা যেতে পারে, কিন্তু আমি দ্য গার্লকে অবজেক্ট হিসেবেই করব। দ্য গার্ল আর গেভ যেহেতু পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, এই জন্য ওয়াজ বসবে। দ্য গার্ল ওয়াজ, গেভের ভিতরি গিভেন মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য গার্ল ওয়াজ গিভেন। এবার ডিটেলড ইনস্ট্রাকশনস এই কথাটা লিখে নেবে। ডিটেলড ইনস্ট্রাকশনস বাই, আর এই যে সাবজেক্ট দ্য ওম্যান লিখবে। স্টপ। উত্তরটা কী হলো? দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেলড ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান। কোয়েশ্চন নাম্বার 2, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। এখানে সাবজেক্ট ফিউ গার্লস, ক্যান রেসিস্ট ভার্ব, আর ফ্ল্যাটারি হচ্ছে অবজেক্ট। ফ্ল্যাটারি আগে লিখো। ক্যান যেহেতু মডেল অক্সিলারি, ক্যান বি বসবে। ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। নেক্সট নাম্বার 3, ডু ইউ সি এনি অ্যানিমালস। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ এটা, এই জন্য আমাদেরকে করতে হবে কি, এনি অ্যানিমালসটাকে আগে আনতে হবে, কিন্তু যেহেতু প্রশ্নবোধক বাক্য সেই জন্য আর কথাটা যুক্ত করো। আর কারণ ডু প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আর বসবে। এখানে যদি ডিড থাকতো তাহলে বসতো ওয়ার। তাহলে আর এনি অ্যানিমালস, বহু বচনের জন্য আর বসলো, এবং প্রেজেন্ট টেন্সের জন্য আর বসেছে। আর এনি অ্যানিমালস। এবার সি এর ভিতরি সিন বাই ইউ। আর কোশ্চেনবোধক চিহ্ন কিন্তু দিতেই হবে, ইন্টারোগেশন মার্ক দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আবার বুঝে নাও, যেহেতু প্রেজেন্ট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে আর দিয়ে শুরু করতে হবে, যেহেতু বহু বচন আছে। আর এনি অ্যানিমালস, সি হয়ে গেল সিন বাই ইউ। কোশ্চেন নম্বর 4, শি থট মি আ রোমান্টিক ফুল। এখানে মি অবজেক্ট, আবার আর রোমান্টিক ফুল অবজেক্ট। আমি মি ধরে করব, পার্সন ধরে করাটাই বেটার। মিটা হয়ে গেল আই, আর থট থাকার জন্য এখানে বসবে ওয়াজ, পাস্ট টেন্স, আই ওয়াজ। আর থটের ভিতরি থটই হয়, আই ওয়াজ থট। আর অতিরিক্ত অবজেক্টটা এখানে নিয়ে নাও। আর রোমান্টিক ফুল বাই সি থাকার জন্য বসবে হার। আই ওয়াজ থট আর রোমান্টিক ফুল বাই হার। নাম্বার 5, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার। এখানে দেখো সাবজেক্ট আই, ডিড নট নো এখানে ভার্ব, আর অবজেক্ট এখানে একটা ইট ধরে নিতে হবে। তাহলে উত্তরটা এরকম করো, ইট ওয়াজ, পাস্ট টেন্স থাকার জন্য ওয়াজ, নট নোন, ইট ওয়াজ নট নোন টু মি
এবার একটা দ্যাট বসাও, দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, স্টপ। উত্তরটা এখন দাঁড়ালো, ইট ওয়াজ নট নোন টু মি দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। নাম্বার 6, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে অবজেক্ট খোঁজো, হার হেয়ার, আর শি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে হার হেয়ার আসার আগে ভার্ব যেহেতু আছে সেই জন্য একটা অক্সিলারি ভার্ব আসবে, ওয়াজ। ওয়াজ হার হেয়ার এবার কিপের ভিতরি হচ্ছে কেপ্ট, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওয়াজ হার হেয়ার কেপ্ট লং অর শর্ট, কথাটা নিয়ে নিই এখানে, লং অর শর্ট বাই হার, সাবজেক্ট অবজেক্ট করলাম বাই হার, তারপরে ইন্টারোগেশন মার্ক। ওয়াজ হার হেয়ার কেপ্ট লং অর শর্ট বাই হার। নাম্বার 7, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডাহলিয়াস। এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করা আছে, দেখো আর কভার্ড, তাহলে আমাকে করতে হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে ওয়াইল্ড ডাহলিয়াস এই অবজেক্টটা সাবজেক্ট করব, ওয়াইল্ড ডাহলিয়াস। এবার প্রেজেন্ট টেন্স থাকার জন্য কভারই থাকবে, আর এই ডিউ কিন্তু বসবে না, কভার। আর এখানে যেহেতু বহুবচন আছে সেজন্য এখানে কভার থাকবে, এস বসবে না এখানে কিন্তু। ওয়াইল্ড ডাহলিয়াস কভার দ্য হিলস, সাবজেক্টটা অবজেক্ট করলাম। এই গেল অ্যাক্টিভ ভয়েস, ওয়াইল্ড ডাহলিয়াস কভার দ্য হিলস। এটাকে উত্তর করলে এরকম আসবে, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডাহলিয়াস। নেক্সট, এবার আসো ন্যারেশন চেঞ্জে। নাম্বার 8, হোয়ার আর ইউ গোয়িং শি আস্কড। অ্যান্সারটা হবে এরকম, শি আস্কড। কাকে বলেছিল কথাটা? যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, দ্য ন্যারেটার লিখতে পারো এখানে, শি আস্কড দ্য ন্যারেটার। এবার WH ওয়ার্ড হোয়ার বসবে, হোয়ার। আর হোয়ার বসার পরে সঙ্গে সঙ্গে সাবজেক্ট আসবে এখানে, ইউ মানে কাকে বলছে? লেখককে, তাহলে প্রোনাউন বসবে হি, হোয়ার হি। আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, হোয়ার হি ওয়াজ গোয়িং। স্টপ। বোঝা গেল? শি আস্কড দ্য ন্যারেটার, ন্যারেটার কথাটা তোমরা নাও লিখতে পারো, অসুবিধা নেই। শি আস্কড দ্য ন্যারেটার হোয়ার হি ওয়াজ গোয়িং। নাম্বার 9, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? দ্য ন্যারেটার সেইড। লেখক বলল তুমি কি দেরাদুন যাচ্ছ? তাহলে লেখো দ্য ন্যারেটার আস্কড। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে আস্কড বসবে, দ্য ন্যারেটার আস্কড। কাকে বলেছিল কথাটা? দ্য গার্ল, মেয়েটিকে, আস্কড দ্য গার্ল। এবার যেহেতু WH ওয়ার্ড নেই এখানে, আর দিয়ে শুরু হয়েছে, সেজন্য এখানে বসবে ইফ বা ওয়েদার, যে কোনো একটা। আমি ইফ লিখলাম, ইফ মানে এখানে ইউ বলতে শি মানে মেয়েটার কথা বলা হচ্ছে, ওই জন্য বসলো শি। আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য বসবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। স্টপ। ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসবে না। দ্য ন্যারেটার আস্কড দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? দ্য ন্যারেটার সেইড। দ্য ন্যারেটার
দ্য ন্যারেটর আক্সড, কাকে বলেছিল কথাটা? মেয়েটিকে। দ্য ন্যারেটর আক্সড দ্য গার্ল, এবার কিন্তু WH ওয়াট আছে, হোয়াট, তাহলে হোয়াট লিখো, হোয়াট। এবার কিন্তু সাবজেক্ট বসবে ইট, হোয়াট ইট, আর ইসটা হবে ওয়াজ, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। ঠিক আছে, স্টপ। দ্য ন্যারেটর আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। নাম্বার 11, she said, do you see any animals? She asked the narrator, দিলেও হবে না দিলেও হবে দ্য ন্যারেটর কথাটা। she asked the narrator if, WH ওয়ার্ড না থাকার জন্য এখানে বসে বললো if, এখানে ইউ বলতে এখানে লেখককে বোঝানো হচ্ছে, if he, আর সি এর পাস্ট টেন্স যেহেতু এখানে আক্সড আছে, সিটা হবে স। ইফ হি স এনি অ্যানিমালস। স্টপ। নাম্বার 12, গুড বাই দ্য গার্ল সেইড। তাহলে গুড বাই, গুড মর্নিং এগুলো হলে বসে বেড, মানে জানানো, BAD, বেড। তা কি বসবে? দ্য গার্ল বেড, বেড মানে জানানো। কাকে জানিয়েছিল? লেখককে। বেড দ্য ন্যারেটর গুড বাই। ব্যতিক্রম ন্যারেশন চেঞ্জ এগুলো দ্যাট, ট্যাট বা হোয়াট, WH ওয়াট এগুলো ইউজ করা হয় না, এগুলো সরাসরি করতে হয় যেহেতু শুভেচ্ছা জানাচ্ছে। দ্য গার্ল বেড দ্য ন্যারেটর গুড বাই, এরকম কমপ্লিমেন্ট বোঝাতে আমরা বেড ইউজ করি। নাম্বার 13, দ্য ন্যারেটর সেইড উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। উত্তরটা এরকম হবে, দ্য ন্যারেটর সেইড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। দ্যাট, উই বলতে এখানে দে, আর উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, সুন বি অ্যাট ইউর স্টেশন বলতে কার স্টেশনের কথা বলা হচ্ছে? সেই মেয়েটির। তাহলে এখানে ইউর বলতে হার লিখে দিই, যেহেতু টেক্সচুয়াল গ্রামার তোমরা হার লিখতে পারো, অসুবিধা নেই এখানে। তাহলে হয়তো লিখতে হতো দ্য ন্যারেটর টোল্ড দ্য গার্ল দ্যাট দে উড সুন বি অ্যাট হার স্টেশন, এরকম করলেও হতো। আর সরাসরি এভাবে করলেও হবে, কারণ এটা টেক্সচুয়াল গ্রামার, বুঝে যাবে আর কি। দ্য ন্যারেটর সেইড দ্যাট দে উড সুন বি অ্যাট হার স্টেশন। নেক্সট, নাম্বার 14, শি সেড টু মি হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। শি আস্কড মি, সেইড টুর পরিবর্তে আস্ক বসলো, আর WH ওয়াট আছে জন্য হোয়াই বসবে, হোয়াই, আর ইউটা হবে আই, যেহেতু মি আছে আমাকে বলছে কথাটা, তাহলে এটা আমি হয়ে গেলাম। শি আস্কড মি হোয়াই আই, আর ডু নট থাকার জন্য বসবে ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। স্টপ। Question number 15. The narrator said, can you tell me, did she keep her hair long or short? অ্যান্সারটা হবে এরকম, দ্য ন্যারেটর আস্কড, কাকে কথাটা বলেছিল? এখানে এই কথাটা বলেছিল সেই নতুন প্যাসেঞ্জারটাকে, যখন কম্পার্টমেন্টে উঠেছিল তাকে বলেছিল কথাটা। তাহলে দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার
এবং WH ওয়ার্ড না থাকার জন্য বসবে ইফ। ইফ ইউটা হবে হি, কারণ নিউ প্যাসেঞ্জারটা ছিল একজন পুরুষ। ইফ হি ক্যানটা হবে কুড। ইফ হি কুড টেল মি বলতে এখানে হিম, টেল হিম। যেহেতু এই পার্টটা আবার কোশ্চেন মার্কের মধ্যে পড়ছে, সেই জন্য এখানে বসবে ওয়েদার। এখানে ওয়েদার বসাও, WHETHER, ওয়েদার। একবার ইফ বসে পড়েছে, সেই জন্য এখানে আর ইফ বসবে না, ওয়েদার বসবে। ওয়েদার শি, আর এখানে দেখো ডিড আছে, মানে সিম্পল পাস্ট টেন্স। ইনডাইরেক্ট করলে এটা হবে পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। ওয়েদার শি হ্যাড, যখনই হ্যাড বসেছে কিপের ভিতরি কেপ্ট, কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, লং অর শর্ট। স্টপ, আরেকবার দেখে নাও। দ্য নারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার ইফ হি কুড টেল হিম whether she had kept her hair long or short. Next, number 16. The girl said to the narrator, how lucky you are. তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেশন দেওয়া আছে, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। দ্য গার্ল এক্সক্লেমড, EXCLAIMED, ইন ওন্ডার, আশ্চর্য মানে অবাক, অবাক হয়ে বলছিল, ইন ওন্ডার। দ্যাট, এখানে দ্য নারেটর কথাটা উল্লেখ করা দরকার নেই, পরে উল্লেখ করছি। দ্য গার্ল এক্সক্লেমড ইন ওন্ডার দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, মানে দ্য নারেটর। আমি এখানে দ্য নারেটর কথাটা এখানে লিখব ইউ এর পরিবর্তে। দ্য নারেটর, আরটা হবে ওয়াজ, হাউটা হবে ভেরি লাকি। স্টপ। দ্য গার্ল এক্সক্লেমড ইন ওন্ডার দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ ভেরি লাকি। এই 16টা গ্রামার তোমাদের জন্য আমি রেডি করেছি, ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ। এর পরবর্তী পার্টে, মানে পার্ট 2তে, এটা পার্ট 1, পার্ট 2তে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, স্প্লিট, জয়নিং এগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।